দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইফতেখার, ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে ডাক্তাররা নতুন কোনো তথ্য জানিয়েছেন কিনা? আপনার কাছে কি তথ্য রয়েছে? শোভন, এখন পর্যন্ত ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে বা চিকিৎসক দলের পক্ষ থেকে তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার আপডেট বা সর্বশেষ তথ্য এখনও দেওয়া হয় নাই। তবে কিছুক্ষণ আগেই হাসপাতালের ভেতর থেকে ওসমান হাদিকে দেখে বের হয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি মূলত তার দর্শনার্থী হিসাবে যতটুকু দেখে এসেছেন সেটি বলছিলেন তিনি। তার ভাষ্য অনুযায়ী ওসমান হাদি এখন পর্যন্ত জটিল অবস্থায় রয়েছে এবং তার যে অবস্থা, সেই অবস্থা থেকে উন্নতির জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। এবং এই যে ওসমান হাদি যে গুলিবিদ্ধ হয়েছেন, সেই গুলিবিদ্ধ হবার যে বিষয়টি, সেই বিষয়টি মূলত সরকারের ব্যর্থতা হিসেবে তিনি অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে আগামী নির্বাচনকে সামনে রেখে যারা নির্বাচনে আসতে পারছেন না বা 24-এর গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি যারা তারা মূলত নানা রকম পরিকল্পনা হাতে নিয়েছে এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে ওসমান হাদিকে এভাবে গুলিবিদ্ধ করা হয়েছে। এবং এই বিষয়টি সম্পর্কে সরকারকে আরও বেশি সাবধান হবার তারা আগ্রহ জানিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টারও এই সময় তিনি সমালোচনা করেন যে কতটুকু তার যে বাহিনী বা তার যে কাজকর্ম সেটি কতটুকু সফলতার মুখ দেখছে বা তিনি কতটুকু সফল, এই বিষয়গুলো নিয়ে মূলত প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে হয়তো বেলা গড়ানোর সাথে সাথে হয়তো রাশেদ খান ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে বা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানানো যাবে। তো এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদির স্বাস্থ্যের সর্বশেষ তথ্য। শোভন। দর্শক, আমরা জানছিলাম ওসমান হাদির শারীরিক অবস্থার খবর।